কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। সেনাবাহিনীর হাত ধরে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি নিয়ে সোমবার সকাল থেকে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনশন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বর্জন করেন ক্লাস পরীক্ষা। অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত ২০ জন শিক্ষার্থী। এই টানাপোড়েনের মধ্যে আমরা কিভাবে আমাদের পড়াশোনাকে কন্টিনিউ করব এবং কিভাবে আমাদের যে একটা খরচ সেটা চালাবো। রাষ্ট্রের যে পলিটিক্যাল স্টেবিলিটিটা আছে, আমাদের কোনোভাবেই এই বিশ্বাস নেই যে আগামী ৬ মাস বা অর্থ বছরের যে ঘোষণাটা হবে সেই ঘোষণা আস্তে আস্তে এই স্টেবিলিটি থাকবে। যেই পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাবো সেই পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের অনশন ভাঙতে কয়েক দফায় চেষ্টা চালায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে আওয়ামী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হওয়ায় কাজ থেমেছে বারবার। জানান, ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে কাজ দেওয়ার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারি সেনাবাহিনী, ইউজিসি ও মন্ত্রণালয়ের সাথে যৌথ সভা হবে। সচিবালয় থেকে যেহেতু এই চিঠিটা আমাদের ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে মিলে গেছে এবং এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে এবং কুইকলি এসেছে যে আগামী পরশুদিনই এটা আলোচনা হবে। সেইটা আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। সভার ঘোষণার পরও দাবি আদায়ে আবারও ক্যাম্পাস থেকে পদযাত্রা করে সচিবালয় ঘেরাও করে সেখানেই অবস্থান করেন শিক্ষার্থীরা। কোনো আশ্বাস নয়, সমাধান চান তারা। 2019 সাল থেকে কাজ চলছে আমরা শুনছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন নেই। যতক্ষণ পর্যন্ত ইউজিসির কেউ না আসবে বা আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। সেকেন্ড ক্যাম্পাসে চলে যাব, হলটা বৃথা যাবে। এই আমাদেরকে এইটা বলে আমাদের হলটা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে দিচ্ছে না আমাদের প্রশাসন। গেল 11 নভেম্বর একই দাবিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেদিন তাদের দাবি পূরণে আশ্বাস মিললেও এখনও দেখা যায়নি দৃশ্যমান কোনো অগ্রগতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।